আজকে অনেক দিন পর সকাল সকাল বিছানা থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ অনেক দিন হয়ে গেছে বড় কোনো ভিডিও দিতে পারছি না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা থেকেই শুরু করলাম। তো গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকাল আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমি উঠেছি, বেশ হয়ে গেছে আধা ঘন্টা উঠে ফোন ঘাঁটছিলাম। তো তারপরে এখন বাজে, মেয়ে তো স্কুলে যাবে, এখন বাজে 8টা। দেখতে পাচ্ছ কতটা জানি না, এই যে 7:59 হয়েছে। তো মেয়েকে ডাকছি, ওই স্কুলে যাবে। বাচ্চারা সকালবেলা যেটা করে, আমার তো পুরো ঘুমিয়ে চোখটা ফোলা ফোলা হয়ে গেছে। তো আজকে দেখা যাক সারাদিন কি কি করতে পারি। আর অনেক দিন পরে চেষ্টা করছি একটা বড় ব্লগ দেওয়ার জন্য। তো চলো উঠি, কাজ ফাজ করি, খাওয়ার জন্য কিছু করি, ওর স্কুলের টিফিন করতে হবে। মুখটা জানি না কেন এত ফোলা ফোলা লাগছে। তোমরা তো আমাকে দেখো, কমেন্ট করে জানিও তোমার মুখটা কি, চোখটা কি ফোলা ফোলা লাগছে। মানে ঘুম থেকে উঠে স্বাভাবিক লাগে, কিন্তু আমি তো উঠে গেছি, আধা ঘন্টা হয়ে গেছে, তারপরেও জানি না। তো চলো সারাদিন কি কি করছি দেখাবো। এই যে মেয়ে আজকে ম্যাগি ফ্রাই নিয়ে যাবে। তো ও তো কিছু খায় না, জাস্ট শুধু ম্যাগি যে সিদ্ধ করে শুধু ফ্রাই করে দেব, তাই জন্য এই যে গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে দুজনের হচ্ছে গরম জল নিয়ে নিয়েছি, এটা আমার, এটা মেয়ের নিয়ে নিয়েছি, এটাই খাওয়া হবে। সে এখনো ওঠেনি, দেখা যাক কখন ওঠে। আর বাইরেটা দেখো মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে। তো চলো করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। কড়াইয়ের মধ্যে একটু বেশি তেল ছিল, তাই জন্য তেল তুলে নিচ্ছি, কারণ ওর তো এই যে তেলটা তুলে রাখছি। আর ওর তো বেশি তেল দিয়ে তো দিই না। তো এই যে দেখতে পাচ্ছ তেল একদম মানে নেই, এ দেখো তেল একদম কড়াইতে নেই। আর একটুখানি হলুদ দিয়েছি, একদম 1 চিমটি। তারপরে এই যে ম্যাগি মশলাটা পুরো দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনিও দেওয়া আছে ম্যাগি মশলার মধ্যে। এইভাবে বাচ্চাদেরকে দিলে মশলা থাকে না বেশি, তারপরে তেল তো থাকেই না, তো এটা খুব খেতে সুন্দর লাগে। মানে তেল দিয়ে আমি দিলাম না এমন না, আমি যখন সিদ্ধ করছিলাম তখন একটু তেল দিয়ে দিয়েছিলাম, সিদ্ধর সাথে জলের মধ্যে একটু তেল দিয়েছি, আর তেল দিইনি। তো চলো এটা করে মেয়ের খাবারটা রেডি করি। এই যে ম্যাগি দিয়ে দিলাম এদিকে, আর এদিকে এই যে চামচটা দিয়ে দিচ্ছি, চামচটাও দিয়ে দিলাম। আর যদি কিছু ফল দিই তারপরে এই লাস্টে এই দিকটাই দিয়ে দেবো, চামচের এখানটাই দিয়ে দেবো। তো চলো আপাতত এই পর্যন্ত বন্ধ করি, কারণ ওকে স্নান করাতে হবে। স্নানটা করে নিই, তারপরে দেখা যাক যে আর কী কী দেওয়া যায়, আর কী কী দিচ্ছি। করে নিয়েছিলাম, তারপরে মেয়ে বললো আমাকে কিছু আজকে সবজি দাও। তো সবজির বলতে তেমন কিছু ছিল না, যেগুলো ছিল সেগুলো দেওয়া যাবে না। তো তাই জন্য তার জন্য দুটো পালং শাক নিয়ে নিয়েছি, আর একটু এই যে চিকেন নিয়েছি। পালং শাক চিকেনটা একটু সিদ্ধ করে তাই দেবো। আর পালং শাক ও সিদ্ধ খুবই খেতে পছন্দ করে, আর ওকে দিই, আর বাচ্চাদেরকে খাওয়ালে ভালো। তো চলো এটাই করা যাক, তারপরে দেখাচ্ছি কেমনভাবে সিদ্ধ করছি বা কী কী। তো এই যে এইটুকু মাংস আর এই যে পালং শাকটা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মাংসটাও ধুয়ে নেব, ধুয়ে নুন দিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো এই যে হচ্ছে এদিকে চাউমিন আছে, এদিকে পালং শাক আছে, অল্প মনে হচ্ছে অনেকটা, কিন্তু অল্প। আর এই যে একটু চিকেন আছে সিদ্ধ করে গোলমরিচ দিয়ে দেওয়া, চিকেন আছে একটু হালকা ফ্রাই করা, কারণ না হলে একটু স্মেল আসতে পারে। তো এই যে আজকে মেয়ের টিফিন রেডি হয়ে গেল। আজকে ও কোনো ফল নেবে না, ও একটু মানে সবজি নিত। আর হচ্ছে ওর পছন্দের, আজকে ও এতটা ম্যাগি খেতে পছন্দ করে না, কিন্তু ম্যাগি ফ্রাই, ম্যাগিটা একদম ঝরঝরে, এদিকে চিকেনটা। তো চলো 8:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। এই যে এখন ব্রাশ করছে, সে উঠে গেছে, উঠে এই যে ব্রাশ চলছে তার। তো চলো, তো এই যে তার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পুরো এই যে রেডি হয়ে বসে আছে। দেখি কি চুল বেঁধেছে আজকে, দুই সাইডে তো চুল বাঁধতে চায় না, তারপরেও বাঁধা হয়েছে। এখনও বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, আমি বসে আছি স্কুল গাড়ির অপেক্ষা। যতটা তাড়াতাড়ি করছিলাম ততটা তাড়াতাড়ি নয়। তো সবাইদেরকে গুড মর্নিং বলেছ? গুড মর্নিং। ও হচ্ছে মুখটা খুলছে না, বলছে আমার দাঁতটা ভেঙে গেছে, আমি মুখটা খুলবো না, লোকে আমাকে খারাপ বলবে। সব বাচ্চাদেরই দাঁত ভাঙে, তোমরা একটা কেউ কমেন্ট করো তো যে বাচ্চাদের দাঁত ভাঙে। তো ও আমার কথা বিশ্বাস করে না, তাই তো। দেখি আমার দিকে ফেরো।
আরে সব বাচ্চাদেরই দাঁত ভাঙে। তো সবাইকে টাটা করে দাও, তুমি তো স্কুলে যাবে, আবার স্কুলের পরে এসে ওর সাথে আবার দেখা হবে। আজকে আমার অবস্থা এই, আমি এখনো ভালো করে ফ্রেশ হতে পারিনি, কারণ ওর আজকে একটু টিফিনটা বেশি ছিল। তারপরে হচ্ছে ওর হচ্ছে মেন হচ্ছে ও স্নান করবে না, তো স্নান করবে না করছিল, তো সেই জন্য আমি আবার একটু জোর জবরদস্তি করে দিলাম। তার জন্য এই মনটা খারাপ, জোর করে করেছে, জোর করে। এটা বাচ্চাদের সব সমস্যায়, কেন বলো তো, ওরা হচ্ছে না সকালবেলা উঠে গিয়ে স্নান করে, বলে আমাদের নিজেদেরই ঠান্ডা লাগে। আমার মাথার এই অবস্থা, এইভাবেই আজকে নিচে যাব, কারণ মাথাটা তো আশ্রাতে টাইম পাচ্ছি না এখন। আর আমার জানি না ঠোঁটে এটা কি হয়েছে, যে দেখতে পাচ্ছ কালো কালো লাগছে। দেখি আজকে কি কি রান্না করি, তেমন ভালো লাগছে না। আজকে একটু বেলা পর্যন্ত ঘুমালাম, ধরো এই 7টা 7:30 পর্যন্ত ধরো ঘুমিয়েছি। তো চলো ও চলে যাক, তারপরে দেখা হচ্ছে আবার। তো ওকে নিচে দিতে যাচ্ছি এখন, স্কুল গাড়ির রোজের যেটা কাজ। আর সে তো টং টং করে চলে যাচ্ছে, ওর স্কুল ব্যাগটা কাঁধে নিলে মনে হয় আমি নিজে স্কুলে যাচ্ছি, মানে সেই পুরানো দিন মনে পড়ে যায়। চলো ওকে দিয়ে আসি, তারপরে আবার ঘরের কাজের সাথে দেখা হচ্ছে। এখান দিয়ে এসেই পারে, কিন্তু এই দিকে আমি ঘুরতে পারবো। বাবা গো, তো এই যে অনেক কিছু কাজ করার পরে ঝাড়ু লাগাচ্ছি। আমি ভাবলাম অনেক দিন ধরে এরকম পুরো ভিডিও করা হয় না, আর ব্লগ এইভাবে দেওয়া হয় না, তো চলো আজকে দেওয়া যাক। সেটাই ভেবে আমি যে কবার আসছি সেই কভারই মানে লাইটটা অন্যরকম হচ্ছে, তো ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। এই জায়গা এইগুলো রাখার জন্য একটা র্যাক করতে হবে, তো সেই র্যাকটা করা হয়নি, তো সেই জন্য এখানে রেখেছি। তো এই যে হচ্ছে রান্নার জায়গাটাও পরিষ্কার ছিল মোটামুটি, তারপরে আমি তো নাসরবান্দা, কারণ আমার তো একটু পরিষ্কার লাগবে, তো এই জন্য আরেকবার ঝাড়ু দেওয়ার সময় আরেকবার পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ না হলে আমার ঠিক ভালো লাগে না, মানে একটা খামতি খামতি থেকে যায়, ওই জন্য আরেকবার ঝাড়ু দিচ্ছিলাম। তো ভাবছি যে ঝাড়ু দিচ্ছে, আর একটা অন্য জিনিস ভাবছিলাম যে কালকের অনেক কাজ বাজ থাকবে, কারণ হচ্ছে ইয়ে করব না, হচ্ছে সবে বারাত এসে যাচ্ছে, তো ঘরদোর আরও বেশি করে একটু পরিষ্কার এটা ওটা করে। চলো আজকে মজার কিছু রান্না করবো ভেবেছি, তো কী কী রান্না করছি। সরষে দিয়ে মাছ করবো, লাল শাক পছন্দের লাল শাক ভাজা করব। আর এই যে কালকে বাজার থেকে একটা বড় লাউ এনেছি, সেই লাউটা হচ্ছে আজকে রান্না না করলেও হচ্ছে এর খোলাটাকে বাটা করব, ওই খোলা বাটা করব, আর এই শিম বাটা করব। চলো করা যাক, দারুণ টেস্ট হবে। তবে কেটে কুটে নিই, তারপরে আবার বাটা হচ্ছে। তো এই যে এদিকে কড়াই গরম হয়ে গেছে, আর আমি জানি না, আমি না একটু ভালো থাকতে থাকতে তারপর আমার শরীরটা ভালো লাগে না, কেমন যেন একটা হয়, তো আজকে সেম হচ্ছে আমার। এই যে মাছটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে গরম কড়াইয়ের মধ্যে এই যে নুন মাখিয়ে শাকটা দিয়ে দিয়েছি। এটা হালকা বেশি, এটা তো অনেক যে ইয়ে নয়, একদম কচি শাক, বেশি করবো না, একটু হালকা একটু সিদ্ধ করে নেবো, দিয়ে নামিয়ে নেবো। নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর কি একটু ভাজা করবো। চলো এটা ভাজা হোক। মন মধ্যে এখন ভালো লাগছে না, কেন জানি না, সকাল থেকে ঠিক ছিল, এখন যেন একটা কেমন যেন শরীরের মধ্যে হচ্ছে, ভালো লাগছে না। শরীর এত সুস্থ রাখার চেষ্টা করেও যদি এত খারাপ লাগে, তাহলে আর কিছু করার নেই। এই যে এটা তো আর এখন লাগবে না,
দিয়েছি, এটা একটুখানি সিদ্ধ হয়ে যাক। আমার তো লাল মানে আমার শাক সবজি খেতে খুবই ভালো লাগে, আগে ভালো লাগতো না, আগে বিরক্ত হতাম যে ভালো লাগছে না, এই না সেই না এরকম লাগতো, কিন্তু এখন ভালো লাগে। চলো একেবারে রান্না টান্না শেষ করে তারপরে দেখা হচ্ছে। হ্যাঁ, তো শুধু বাটাবুটি খেতে টেস্ট হলেও এর পিছনে অনেকটা সময় লাগে। যদি বলো কেন, এটা হচ্ছে ছিম বাটা, অনেক কিছু দিয়ে বাটা আছে। আর এইটা হচ্ছে লাউয়ের খোলা বাটা। তো কে কে খাও লাউয়ের খোলা বাটা একটা কমেন্ট করবে, দারুণ খেতে, অনেক টেস্ট, অনেক মজা খেতে। আর এই যে সর্ষে বেটেছি, মাছ দিয়ে এখন সর্ষে বাটাটাই করব। তো চলো করে নেওয়া যাক। বেলা বেলা কি 1টা বেজে যাচ্ছে আবার, তারপরে আবার গোসল করার ব্যাপার আছে। আর ওদিকে লাল শাক ভেজে নিয়েছি। তারপরেও ভাবছি এইগুলো একটুখানি মানে একবার করে মানে একটু তেলের মধ্যে দিয়ে নিলে হতো, কিন্তু দিতে লাগবে না। দারুণ টেস্ট হয়েছে। ঝাল হয়েছে। এই যে তেলের মধ্যে একটু কালো জিরা দেবো, কালো জিরা আর একটু নুন দেবো। 1টা বেজে গেল, কখন ভিডিও এডিট হবে, কখন ভিডিও ছাড়া হবে জানি না। এই যে দিয়ে দিলাম, একটু ভেজে নিলে ভালো হয়। যা স্মেল আসছে, একটা গন্ধই আলাদা। নুন দিয়ে দিই। তো চলো এগুলো ভেজে নিই, তারপরে কথা হচ্ছে। এই যে রান্না হয়েছে, মাছ দিয়ে সর্ষে, এই যে লাউয়ের খোলা বাটা, তারপরে হচ্ছে লাল শাক, আর এইটা হচ্ছে ছিম বাটা। তো এই যে আজকের এইটাই রান্না হয়েছে। তো চলো আর কাজ করা যাক, আর কাজ করে নেওয়া যাক। তো গোসল করে নিয়েছি, গোসল করে নিয়ে মাথাটা ভেজাইনি, কালকে অনেকক্ষণ ধরে শ্যাম্পু করেছি, শরীরটা ভালো নয়, সর্দি মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, ওই জন্য আর কি আজকে মাথা ভিজাইনি, কিন্তু গোসল করে নিয়েছি। নিয়ে খুব খিদে পেয়েছে, সকাল থেকে আজকে বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি, তো খুব খিদে পেয়েছে, ভাবছি তাড়াতাড়ি খেয়ে নেব। তো চলো, যদি দেখি টাইম আছে, মেয়ে চলে এসছে, তাহলে ওকে মেয়েদের ভিডিওতে দেখতে পাবে, আর যদি দেখছি যে ও আসছে না, তো আমি খেয়ে নেবো তাড়াতাড়ি, কারণ আমার অনেকটা খিদে পেয়েছে। আর একটু ঘুমটা ভালো হলে না স্কিনটা অনেকটা গ্লো করে, নিজের উপরেই মানে ভালোবাসা এসে আরও বেশি হয়ে যায়। তো এই যে আমার স্কিনের অবস্থা এখন। তো চলো খাওয়া দাওয়া করবো, তারপরে ভিডিওটা আবার আপলোড দিতে হবে। তো এই পর্যন্তই এখন আপাতত। তো চলো, তো মেয়ে তো এখনো এসে পৌঁছায়নি, আমার প্রচুর খিদে পেয়ে গেছে, তো আমি খেতে বসে গেছি। তো চলো কী কী দিয়ে খাচ্ছি, যেগুলো বানিয়েছি তাই দিয়েই খাচ্ছি, তবু একবার দেখে নিই। তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই। টাটা, ভালো থাকবে সবাই, একটা লাইক করতে, একটা শেয়ার করতে ভুলো না। টাটা। চলো দেখিয়ে দিই একবার কী কী খাচ্ছি। দাঁড়াও, এইভাবে দেখাতে পারবো না, ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে ছিম ভর্তা, লাউয়ের খোসা ভর্তা, লাল শাক, আর এই যে ভাত, আর এই যে হচ্ছে সর্ষে দিয়ে মাছ, বাস এইটুকুই আজকের। তো
তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরের ব্লগে আবার দেখা হবে। টাটা, ভালো থাকবে সবাই।